ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকিয়ে দেখেন কি হচ্ছে। ক্যালিফোর্নিয়া গোটা পৃথিবীর শক্তি এক জায়গায় হয়ে কিছু করতে পারছে, ঠিক না ভুল বলছি? পানি দিলে আগুন আরো বেড়ে যাবে, পানি যেন নয় মধ্যে পেট্রোল দিচ্ছে। এডুকেটেড শিক্ষিত সমাজ নেটটা খুলে দেখেন কি হচ্ছে। আল্লাহ তিন ধরনের গজব দিয়েছে। এক নম্বর কি আগুন, দুই নম্বর ঝড়, তিন নম্বর পানি। তিনটে গজব আল্লাহ একসাথে ক্যালিফোর্নিয়া, ইউএস, আমেরিকা টপ র্যাঙ্কের জায়গা লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া দাও দাও করে আগুন জ্বলছে। যে আমেরিকার বর্তমানে $1 ভারতবর্ষের 86 থেকে 90 টাকা, সেই আমেরিকা গোটা পৃথিবীর কাছে হাত পেতে সাহায্য করে। এতদিন যারাই প্যালেস্টাইন, এতদিন যারাই গাজা, এতদিন যারাই সিরিয়া, লেবানন, ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো শহীদ হওয়ার ভিডিও থেকে আনন্দ পেয়েছিল, আজকে তারাই দেশে হারা হয়েছে, মাথা ঠাই গুদার জায়গা পাবো কোথায়? মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এতদিন তোমরা ইসরায়েলকে সাহায্য করেছিলে প্যালেস্টাইনকে তাবা বানাবার জন্য, আমেরিকাই তো অস্ত্র দিয়েছে। কথা 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 তাই না? বলবেন হুজুর ক্যালিফোর্নিয়ার আগুন জ্বলছে বলে আপনি মজা নিচ্ছেন না? একটা ঈমানদার লোকের কষ্টের মজা নাই না। এটা আমার ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনার কষ্টে মজা নিচ্ছি না, কিন্তু আপনাকে তো বলতে পারি এতদিন কেন মজা নিচ্ছিল? ওদের দুঃখে গজব আল্লাহর তরফ থেকে এলো, এখন নিজেরাই তো মাথা গুঁজা ঠাই পাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের শরীয়ত বিধান অনুযায়ী তৌফিক দান করে। বলুন আমিন, জলে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মজাক করবেন, দিন মোহর দিয়ে দেবেন, আকিকা দিয়ে দেবেন, কথা বুঝলেন? তাহানিক করবেন, তাহানিক করা হলো সুন্নাত। আল্লাহ আমাদের শরীয়ত অনুযায়ী আমাদের জীবন গঠন করে তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম হলো হযরত আব্দুল্লাহ, আমার নবী পাকের ভালোবাসার সাহাবী, সবাই আপনারা চেনেন। দেখেন তো চিনতে পারেন কি? হযরতে আব্দুর রহমান, এই নামটা পরিচিত বলে মনে হয় আপনাদের? নবী পাকের সাহাবী হযরতে আব্দুর রহমান, ওনার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল শামস, সূর্যের বান্দা বা সূর্যের গোলাম। নবী নাম দিলেন আব্দুর রহমান, চেনেন? জানার পরিচিত নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু নবী নাম দিলেন আব্দুর রহমান। ওই বিড়াল ছানালে খেলতেন, ওই পরিচিত নাম হয়ে গেল আবু হুরায়রা। জোরে বলুন। আমার নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি ওনার নাম বলেছে আল ইসাবা ফি তামহিদ সাহাবা বলে কিতাবে, ওনার নাম হলো কায়েস। আল্লাহ নবী সাহাবা দিলে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী বাবারা, মায়েরা, বোনেরা, মুমিনা, আল্লাহ নবী সাহাবা দিলে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার চেরিয়ে নিয়ে, ও মুসলমানরা চলো চলো সফর করা শুরু করে, সফর করা চালু করে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা পিঠে মা তুলতে তুলতে, পিঠে মা উঠানে উঠানে, এত মাল উঠিয়ে নিয়ে, এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে কেসে জানিয়ে দিয়ে, ও রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়ে গিয়েছো? কত মাল তুলেছো বাবা, কত মাল নিয়েছো বাবা? ও জবাবে আল্লাহ নবী দুয়া পড়তো দরসিনা, আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়ে, এত শক্তি দিয়ে দিয়ে, 7টা ওর যত মাল বইতে পারতো, 7টা ওর যত মাল নিতে পারতো, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওনার পিঠে করে তত মাল বয়ে ফেলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আগে আসেন, 7টা উটের পিঠের মাল উনি একাই বয়ে ফেলতেন। জোরে বলবেন না? আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলুন। নিচে বেঁচে আসেন, কিছু ভাই জায়গা পাচ্ছেন, সবাই বসে, একটু আগে আসেন, ফাঁকা জায়গা যেন পূরণ করে বসে। একটু অজ করি, অনেক দিন পরে ডাংরা গ্রামে একটু অজ করি। আমি আসলে রাগ নাই তো, নারে তাকবীর, এই তাকবীরে হয় হয়, নারে তাকবীর, এই মাশাআল্লাহ ওরা একটাই কত, নারে তাকবীর, নারে তাকবীর। টাংরা পশ্চিম পাড়ার বার্ষিক সালে
ট্যাংরার পশ্চিম পাড়ার 500 সালে সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাপদানেরা ছেলেরা নবী পাক ওনাকে বলে ফেলেন সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, মরুভূমির জাহাজ কাকে বলে? উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। আল্লাহ পাক উটকে এমন ভাবে সৃষ্টি করেছেন একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে বলে। আল্লাহ পাক উটের পেটে একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। আমাদের বাড়ির ছাদে যেমন 500 লিটার 1000 লিটার 5000 লিটার পানির ট্যাঙ্ক আছে, উটের পেটেও আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। একবার এতটা পানি পান করলে উট যখন প্রয়োজন হয় এই 15-20 দিনের মধ্যে ওই ট্যাঙ্ক থেকে পানি ঠিক যেখানে প্রয়োজন হয় ঠিক সেখানে চলে যায়। আল্লাহু আকবার। ও এক জায়গায় পেটে উট আল্লাহ পাক ওইভাবে বানিয়েছে পানি জড়ো করে রেখে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইসলামের একটা যুদ্ধ হয়েছিল নবম হিজরিতে, তাবুকের যুদ্ধ। সাহাবারা এত পিপাসায় কাতর হয়ে গেছে, হাদিস শরীফের কিতাবে এসেছে সাহাবারা উটকে জবাই করে উটের পেটের ভেতর থেকে পানি বার করে পান করেছে। এত কষ্ট সাহাবারা করেছে। ইসলামে নবম হিজরি তাবুকের যুদ্ধ, যেটা আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নাম কিন্তু হযরত কায়েস। আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত সাফিনা সবরে বার হয়ে গেলেন। ও বাবাকে হুজুর আমার জাহাজে করে বার হয়ে গেলেন। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল, ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গেলেন, সমুদ্র পাড়েতে চলে গেলেন, সমুদ্র পাড়েতে গিয়ে উঠে গেলেন। জঙ্গল দেখতে পেলেন, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে এগিয়ে আসে, হুজুরকে ফটফট করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। ও তোমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাহাবী হযরত সাফিনা হুজুর আমার জানিয়ে দেন ইয়া বাবাস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহর নবীর আযাব করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে জঙ্গলের পারে উঠেছেন দেখছেন আপনার সমুদ্র পারে উঠেই দেখতে জঙ্গলের বড় সিংহ হাঁ করে আছে। দেখে বলি ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই উনার কথাটা সিংহর কানে গেছে ফাসমিয়া মানে যেই উনার কথা সিংহ শুনেছে জবানে আওয়াজ করছেন সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। চলে বলো, চলে বলবে না সুবহানাল্লাহ। এরা আমার নবীর মাকামই বুঝলো। যদি নবীর মাকাম বুঝতো কোনদিন বলতো না নবী আমাদের মতনই মানুষ। নাউজুবিল্লাহ বললেন নবী মানুষ, নবীকে মানুষ মানতে হবে না, ঈমান চলে যাবে। নবীর বাশারিয়াতটাকে আপনাকে আমাকে স্বীকার করতেই হবে। নবী ফেরেশতা নবী চেহারা, আমাদের নবী হচ্ছেন বাশার। সুবহানাল্লাহ। এই যে আমাদের মতো, কে তোমাকে অধিকার দিল তোমার মতো নবীকে বানাচ্ছো? আমাদের ঘুম হতে হবে না, সামান্য তন্দ্রা আসে উঁচু থাকবে বলে মনে হয়। আমাদের নবী ঘুম থেকে উঠে উযু ছাড়াই গিয়ে নামাজ পড়তেন। আমাদের নবী ঘুমালে আমার নবীর উযু নষ্ট হতো না। চলে বলো, আমাদের নবী বলেছে তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। আমি রাসূল যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, আমার অন্তরটা জেগে থাকে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এটা নবীর মাকামই বোঝে। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। ডান দিক বাঁ দিক সামনে পিছনে সাহাবারা ঘিরে ঘিরে যেতেন। এলাকায় আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হুজুর পীরজাদা পীর সম্মান করে আপনারা একটু ইস্তেকবাল করেন, রাস্তাতে একটু গার্ড করেন না। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবা হুজুরা ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ।
আল্লাহ ইয়াসিরুকা মিনান নার, মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। সাহাবাদের গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, ও জবাকে আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যায়, সাহাবারা নবীর সঙ্গে সঙ্গে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ও নমস্কার আমি নবী, এত কথা আমার শোনা, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে আসো না, একটু আগিয়ে চলে যাও, একটু পিছিয়ে চলে যাও, একটু ডান দিকে যাও, বাঁ দিকে যাও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সরিয়ে গেলেন, ও নমস্কার আমি নবী, এত কাছে কাছে যেও না, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ও নমস্কার আমি নবী, আমার কাছে জায়গা দাও। আল্লাহ নবীর সঙ্গে হেঁটে হেঁটে যেতে, সাহাবারা নবীকে ঘিরে নিয়ে গেলেন। নবী বলতেন আমার এত কাছে যেও না, এত ঘেঁষে ঘেঁষে হাঁটো, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে দূরে দূরে, বাঁ দিকে দূরে যাও। কেন? আমাদের নবী বলছেন ফাইনা হাযা মাকামুল মালাইকা, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। চলে বলো, তোমরা হাঁটতে হাঁটতে ফেরেশতাদের জায়গায় চলে আসো। আমাদের নবী যখন যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা নবীর মাকামই বলবে। হযরত সাফিনা বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বলে তো নবীর আযাব করা গোলাম, সিংহ জবানে আওয়াজ করছেন টক টক টক, সাফিনা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহ নবীর আযাব করা গোলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি তো জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি না, সানাল্লাহ জিন্দেগি টাংরা পোষ পোষ পাড়ায় এসে রাস্তাটা গুলিয়ে ফেলল। তাড়াতাড়ি করে গুগলে গিয়ে ম্যাপ নেটটা চালু করে খালি লিখে দিল আম তিন চারটা রাস্তা দেখিয়ে দেবেন, রোড ডাইরেকশন। কথা ঠিক না ভুল বলছি? হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি গভীর জঙ্গল রাস্তা যাব কোন দিক দিয়ে? সাফিনা হুজুর বলেন যে সিংহটা এই মাথা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে, ঠেলে 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 আমাকে জঙ্গলের বাইরে করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাইরে দিয়ে বলছে ফাহামাত, জামানে আওয়াজ করছে ফাহামাত। সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিলেন চাচার অধীনে বড় হচ্ছে। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় রাস্তায়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট একটা বস্তি ছিল, গ্রাম মুজাইনা গোত্র। মুজাইনা গোত্র, এই মুজাইনা গোত্রের একজন যুবক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের আগে নাম ছিল আব্দুল হুজ্জা। আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, চাচাও যদি কলেমা পড়তো, তাহলে দুজনে একসাথে নবীর দরবারে যেত। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছেন? মানা কাকে বলে? চাচার মধ্যে কোনো হেলদোল নাই, আশায় আছে চাচাও যদি হয় কোনো হেলদোল। হযরত আব্দুল্লাহ চাচা কাছে চলে গেলেন। ও জমাকে চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি আমাকে বলে, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনে না চাচা, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। সবই আমার টাকা, সবই আমার অর্থে, আমার আমাকে ফিরিয়ে দে, আমার
হাদিস আমাকে দিয়ে দে ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মানাটা কাকে বলে মুহাব্বত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনেছে আল্লাহ আল্লাহ রাসূল কে কানা ভালোবেসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচা আমার সব নিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি ও চাচা আমার সব নিয়ে নিয়েছে আমি আব্দুল্লাহ নবীর কাছে যেতে পারবো না একটা অবস্থায় নবীর কাছে দাঁড়াতে পারবো না চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আল্লাহ নবীকে মেনে নিয়েছি আল্লাহর হাদায়াতে ঈমান নিয়ে এসেছি আমার চাচা আমার বস্ত্রগুলোকে খুলে নিয়েছে আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর সামনে যেতে পারবো না ও একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে ও চাদর দিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাদরটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে জড়িয়ে চোখপড়া পানিতে জড়িয়ে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না খালি গা দাঁড়াতে পারবো না আল্লাহ নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে আদবের খেলাফ হয়ে যাবে ও চাদরটাকে খুলে দুটো টুকরা করে নে একটা টুকরা জড়িয়ে নে একটা টুকরা গায়ে নে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন জোরে বলুন সুবহান জোরে বলুন সুবহান গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে তুই যদি মুসলমান হস তোর গায়ের পোশাকগুলি আমার খুলে আমি তোর চাচা তোর বাপ নাই তুই আমার টাকায় সব করেছিস কিতাব এসেছে একটা একটা করে খুলতে খুলতে যুবক ছেলেটা উলঙ্গ হয়ে গেল কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে মা একটা চাদর দেবে মা আমি মুসলমান হয়েছে চাচা আমার সব নিয়ে নিয়েছে মা একটা চাদর দিতে ওটা জড়িয়ে একটু নবীর কাছে যেতাম আমি তো নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে নবীর কাছে যাব গায়ে তো আমার কিছু নাই এই খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়াই কি আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ ওড়নায় জড়িয়েছে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেলেন রাত হয়ে গেল সারা রাত নববী শরীফে কাটিয়েছে সারা রাত নববী দিয়ে ফজরের আযান হলো আমার নবী পাকের হুজরা শরীফের বাইরে যেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়েছে আমার নবী পাকের চেহারা শরীফ দেখে ওনার মনটা খুশি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইমামতি জায়গায় গিয়ে দাঁড়ালেন সব সাহাবারা দাঁড়ালেন উনি দেখে উনিও দাঁড়িয়ে গেলেন নামাজ হয়ে গেল ফজরে আল্লাহ নবী সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে নবী পাক ওয়াজ করতে করতে বলে কে বাবা তোমাকে তো আগে আমি নবী কোনদিন দেখিনি আমার দরবারে নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর বিয়াদি আমি আব্দুল হুজ্জা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ যুবক ছেলে নবী পাকের নূরের হাত ধরলেন ঈমানের কলেমা পড়ে বলবেন না সুবহানাল্লাহ আমাদের নবী বললে তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা না আব্দুল হুজ্জা মানে উজ্জার বান্দা আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ তুমি হলে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা জোরে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফা যারা হজ বা উমরায় গিয়েছেন জানেন বা আলেম উলামারা জানেন নবী পাকের হুজরা শরীফের সাথে চাচান ছিল চাচা
নবী পাকের গরীব গরীব সাহাবা ওইখানটায় থাকে। আসহাবে সুফফা নবী পাক ওনাকে আসহাবে সুফফা সদস্য করে দিয়েছেন। জোরে বলুন, এত গরীব সাহাবা কিচ্ছু মদিনার নববী শরীফের নামাজ পড়তেন, এত জোর উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত জোর সাহাবারা দল বেঁধে এসে নবীকে পিছাচ্ছিলেন। হুজুর একটু বলে দেন না, হুজুর এত জোর আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর তো অসুবিধা হবে, একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবীর নূরে চোখ টপ টপ করে পড়ে যাচ্ছে। আহা, আমার নবী দরজার করে কাঁদছেন, আমার নবী কাঁদছেন আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। ও সাহাবারা, আমি নবী আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে, আমি নবী ওকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহর রাসূলকে এত মোহাম্মত করেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে চলে এসেছে আমার মাঝে। আমার আব্দুল্লাহকে গোটা শরীর উলঙ্গ করে দিয়েছে, আমার আব্দুল্লাহ ওকে অটো হাত ছানি দিয়ে দেখেছে, আমার আব্দুল্লাহ সারা দেয়, আমার আব্দুল্লাহ শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে, আমি নবী ওকে মানা করতে পারবো না। তোমরা আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, তোমরা আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানা নবী সাহাবা, এমনি সাহাবাদের দরজা তো হয়, আমাদের মানা কোথায়? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা সাহাবী ছিলেন। আমাদের নবী বলেছেন আমার মুসআব যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা একবার পরেছে আর দ্বিতীয়বার ওই জামাটা উনি গায়ে দেয়, এত ধনী ঘরের সন্তান হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, ওই রাস্তা থেকে যেই হাঁটতো না দেখেই বলতো মুসআব বিন উমাইর গেছে। কেন? উনি এত দামি আতর মাখতেন, খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কারো ক্ষমতা ছিল না। এত ধনী ঘরের সন্তান, এত জমিদার ঘরে, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে ফেলতেন। জোরে বলুন, একবার দেখে দেওয়ানা হয়ে গেলেন, আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম হিজরতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা। ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, উনি ইসলামের প্রথম হিজরত করেছেন। মদিনা শরীফে এলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, 1.5 লক্ষের মধ্যে উনি একা সবথেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না, উনাকে দেখলে পুরো নবী পাকের মতন মনে হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ, পুরো নবী পাকের মতন দেখতে। আমার নবী যখন নবী শরীফে ওয়াজ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের সামনে থেকে যখন উনি হেঁটে হেঁটে চলে যেতেন, আমার নবী পাকের কাছে এসে বসতেন, আমার নবী ওনার চেহারাটা দেখলে কেঁদে ফেলতেন। আমার নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে জবাব দিতেন, আমার মুসআব, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয় না। আর আজকে একবার ওকে দেখো, ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহর রাসূলকে এত মহব্বত করে ফেলেছে। একবার ওকে দেখো, গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তালি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে চাদরটা ছিঁড়ে গেছে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরে না, ওই ছেলেটাকে আজকে দেখো মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
এমনি সাহাবাদের দরজা তো আলাদা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের তিনটা কাতার হয়ে গেছে, একটা দল আমার নবীকে 12 জন ঘিরে রেখেছে, তার মধ্যে 11 জন আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা, একজন হলেন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী সাহাবা, আর একদল মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, এই দুঃখে কাঁদতে কাঁদতে তলোয়ার নামিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর একদল উহুদের ছনছনা, ওই এক দলের মধ্যে উনি ছিলেন 40 বছর বয়স, যুদ্ধ ঝান্ডাটা হাতে তুলে দিলেন, উহুদের জমিনে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছে, আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ছে না, যুদ্ধ করছে, কিতাবে এসেছে ওনার ডান হাতটা কেটে দিয়েছে। যুদ্ধের ঝান্ডাটা বাম হাতে করে তুলে যুদ্ধ করে করেছে, সুবহানাল্লাহ বলবেন। ওনার বাম হাতটাও কেটে দিয়েছে। আমাদের নবী বলেছে আমার মুসআব যুদ্ধের ঝান্ডা এই দাঁড়ির মধ্যে চিপে মুখটাকে ঘুরিয়ে যুদ্ধের ঝান্ডাটা উঁচু করে তুলে আল্লাহর দ্বীনের জন্য উনি যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছে। আমাদের নবী বললেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে, এক একটা কবরে দুজন করে সাহাবা, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন। আল্লাহর নবী একটা সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সাহাবী শরীর থেকে নবী পাক চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কম মিন মিসকি রিদাইল আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কম মিন মিসকি রিদাইল আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা আমি এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার খেজুর গাছের বাগানগুলিকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক একটা কবরে দুজন করে সাহাবা, সব সাহাবাদের দাফন হচ্ছে। আমাদের নবী দেখছেন উহুদের জমিনে একজন মহিলা ছুটছে, উনি আমার নবী পাকের নিজের ফুফু ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। দুটো হাতে দুটো চাদর, কাঁদছেন আর ছুটছেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিচ্ছেন, শুনেছি আমার ভাই আমির হামজাকে নাকি শহীদ করে দিয়েছে, শুনেছি আমার ভাই আমির হামজা। ওর গলা থেকে নিয়ে নবী পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজা দুটোকে কাফেররা কেটে পার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমির হামজা তার নাকি চোখ দুটোকে উঠিয়ে দিয়েছে। একটু আমার ভাইয়ের লাশটা দেখতে পারে, একটু চাদর ভাইয়ের গায়ে দেবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে যাও, তোমার মা ওই ছুটে আসে, মাকে গিয়ে আটকে দাও, তোমার মাকে আমার চাচাজানের লাশটা দেখতে দেওয়া যাবে না। নিজের ভাইয়ের লাশ যদি দেখে বুকটা চিরা কলজেটা চোখ দুটোকে উঠিয়ে দিয়েছে, তোমার মা সহ্য করতে পারবে না, তোমার মাকে কি একটু আটকে দাও। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে, কাঁদছেন আর বলছেন একবার সরে যাও, ভাইয়ের লাশটা একবার দেখো, আর এই দুটো চাদর এনেছি ভাইয়ের গায়ে দেবো। জুবায়ের ইবনুল আওয়াম কাঁদছেন আর বলছেন আল্লাহর নবী নিষেধ করেছেন, আপনার যাওয়া হবে। নবী পাক আগে মানলেন। কিতাবে এসেছে এই দুটো চাদরকে নিয়ে নিলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দাফন হয়ে গেছে, দুজন বাকি। একজন আপনার চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলো আপনার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটা চাদর ছোট, একটা চাদর বড়,
কোন চাদরটা কাকে দিই ইয়া রাসূলুল্লাহ? আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, বড় চাদরটা আমার চাচা জানে গায়ে, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দিও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব